আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে সর্বশেষ সব ভয়ঙ্কর আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ফের ইসরায়েলি অবস্থানে হিজবুল্লাহর ড্রোন হামলা। এরপর জানিয়ে দেব হামাসের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত। এদিকে সব ধরনের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ইসরায়েল, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আপোষ করা অসম্ভব বলেছেন আল হুথি। এরপর জানিয়ে দেব খার্কিভে রাশিয়ার হামলায় নিহত 6, ইউক্রেনের হামলায় বেলগোরদে নিহত 5। আরও জানিয়ে দিব ইরানের প্রতিরক্ষা বাহিনী কয়েক মাইল দূরে থেকে শত্রুর গোপন পাখি শনাক্ত করার ক্ষমতা রাখে। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনকে পশ্চিমা সহায়তা, যুদ্ধ নিয়ে যা বলল রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ফের ইসরায়েলি অবস্থানে হিজবুল্লাহর ড্রোন হামলা। অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। শনিবার লেবানিজ মিডিয়া আল মায়াদিন জানিয়েছে হিজবুল্লাহর নতুন এ আক্রমণের পর অধিকৃত উত্তর ফিলিস্তিনের আল জলিলে সতর্কতা সাইরেন শোনা গেছে। ইসরায়েলি সূত্র জানায় শনিবার হিজবুল্লাহর ড্রোন হামলার পর কিরিয়াত শামোনায় সাইরেন শোনা গিয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি গণমাধ্যম এসবাও। জানিয়েছে উত্তর ফিলিস্তিনের আলজলিল অঞ্চলের কাফফার গিলাদি এলাকায় একটি ড্রোন বিস্ফোরণের খবর পাওয়া গেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত বছরের অক্টোবরের শুরু থেকে গাজা এবং দক্ষিণ লেবাননের বিরুদ্ধে দখলদার শাসকের আক্রমণের প্রতিশোধ হিসেবে ইসরায়েলি সামরিক অবস্থানে নিয়মিত হামলা চালিয়ে আসছে। ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের তীব্র নৃশংসতার প্রতিশোধ হিসেবে হামাস গত বছরের 7 অক্টোবর দখলদার ইসরায়েলি সরকারের বিরুদ্ধে নজিরবিহীন অভিযান চালানোর পর অবরুদ্ধ গাজায় নৃশংস আগ্রাসন শুরু করে ইসরায়েল। হামাসের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে হামাসের সঙ্গে সংঘর্ষে অন্তত একজন ইসরায়েলি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির যোদ্ধারা শনিবার জেনিন শহরে প্রবেশের পর ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আল জাজিরা জানিয়েছে এ সংঘর্ষে একজন ইসরায়েলি সৈন্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। ফিলিস্তিনি সূত্র জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর হেলিকপ্টারগুলো আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। সম্প্রতি ইসরায়েলি সামরিক বাহিনী অধিকৃত পশ্চিম তীরের উত্তরের শহর জেনিনে একটি বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে। এই শহর থেকে হামাসের মূল অংশকে হটিয়ে দিতেই এ অভিযান চালানো হয় বলে দাবি ইসরায়েলের। এর আগে ইসরায়েলি সরকার এই বলে ঘোষণা দেয় যে তারা বিগত 22 বছরে পশ্চিম তীরে তাদের সবচেয়ে বড় অভিযান পরিচালনা করবে এবং হাজার হাজার ইসরায়েলি সৈন্য এ সামরিক অভিযানে অংশ নেবে। সেই ঘোষণা অনুযায়ী গত 3 দিনের অভিযানে 205 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বর্বর বাহিনী। এছাড়া আটক করেছে আরও কয়েকশো। সব ধরনের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ইসরায়েল, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আপোষ করা অসম্ভব বলেছে আল হুথি। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আপোষ করা অসম্ভব বলে মন্তব্য করেছেন ইয়েমেনের হুথি আর নাসরুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি। এর কারণ হিসেবে তিনি বলেছেন ইসরায়েল সব ধরনের আন্তর্জাতিক আইন ও বাধ্যবাধকতা লঙ্ঘন করছে এবং এটি কোনো মৌলিক নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল নয়। আল হুথি বৃহস্পতিবার রাতে ইয়েমেনের টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এ মন্তব্য করেন। তিনি বলেন ইসরায়েল এমন একটি শত্রু যার সঙ্গে কেউ শান্তি স্থাপন করতে পারে না, কারণ এটি সব ধরনের রেড লাইন এবং সকল নিয়মনীতি ও আইন একের পর এক লঙ্ঘন করে যায়। গত বছরের 7 অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে হামলা চালিয়ে আসছে হুথি আর নাসরুল্লাহ আন্দোলন।
যতদিন গাজায় ইহুদিবাদী পাশবিকতা চলবে ততদিন এ হামলা বন্ধ করা হবে না বলে প্রত্যয় জানিয়েছে হুথিরা। খার্কিভে রাশিয়ার হামলায় নিহত 6, ইউক্রেনের হামলায় বেলগরোদে নিহত 5। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খার্কিভে রাশিয়ার হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত 59 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন খার্কিভের আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগুভভ। টেলিগ্রামে সিনেগুভভ লিখেছেন, বেলগরোদ অঞ্চল থেকে গাইডেড বোমা দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। এতে একটি 12তলা ভবন সহ 5টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের মধ্যে 14 বছর বয়সী এক কিশোরী রয়েছেন বলে জানিয়ে গভর্নর বলেন, আহতদের মধ্যে 20 জনের অবস্থা আশঙ্কাজনক। ইউক্রেনের স্টেট সার্ভিস ফর ইমার্জেন্সি জানিয়েছে, উদ্ধারকর্মী ও জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। অপরদিকে রাশিয়ার বেলগরোদ অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর হামলায় 5 জন নিহত এবং অন্তত 37 জন আহত হয়েছেন বলে জানা গেছে। বেলগরোদের আঞ্চলিক গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ শুক্রবার সন্ধ্যায় তার টেলিগ্রাম চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেছেন। ইরানের প্রতিরক্ষা বাহিনী কয়েক মাইল দূর থেকে শত্রুর গোপন পাখি শনাক্ত করার ক্ষমতা রাখে। ইরানের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার বলেছেন, আমরা আমাদের সমস্ত প্রয়োজনীয়তা ডিজাইন এবং উৎপাদন করেছি। একই সঙ্গে আমরা কয়েক মাইল দূরে থেকে যে কোনো শত্রুর গোপন পাখি শনাক্ত ও ট্র্যাক করার ক্ষমতা রাখি। ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলীরেজা আমির সাবাহি ফার্দ বলেছেন, ইরানি সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ফোর্স বৈশ্বিক দাম্ভিক শক্তিগুলোর হুমকির পরিপ্রেক্ষিতে তার বিমান প্রতিরক্ষা সক্ষমতা উন্নত করেছে এবং তারা অন্যান্য হুমকির প্রতি গাফিল নয়। ফার্স্টডে জানাচ্ছে যে আমির সাবাহি ফার্দ আরও বলেছেন, ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী নিয়ন্ত্রণ ব্যবস্থা, ড্রোন, ইলেকট্রনিক এবং সাইবার যুদ্ধের সরঞ্জাম, রাডার এবং সেন্সরগুলোর নকশা এবং উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতায় পৌঁছেছে এবং নিজেদের প্রয়োজন মেটাচ্ছে। ইরানি সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ফোর্সের কমান্ডার জোর দিয়ে বলেছেন, এই বাহিনী ক্ষেপণাস্ত্র, রাডার এবং তথ্য ব্যবস্থা সহ তার চাহিদা মেটানোর জন্য কোনো দেশের উপর নির্ভরশীল নয় এবং উন্নত হাইব্রিড কনফ্লিক্ট সিস্টেমের নকশা ও উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতায় পৌঁছেছে। ইউক্রেনকে পশ্চিমা সহায়তা, যুদ্ধ নিয়ে যা বলল রাশিয়া। ইউক্রেনের পশ্চিমা সামরিক সহায়তাকে উত্তেজনা বৃদ্ধি এবং যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে রাশিয়া। শনিবার প্রকাশিত দেশটির বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকে মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি রুশ বাহিনীর অগ্রগতি ঠেকাতে ইউক্রেনের সেনাবাহিনীকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো ক্রমাগত সামরিক সহায়তা ও অস্ত্র দিয়ে আসছে এবং এ প্রক্রিয়া এখনও অব্যাহত। এর আগে বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি নির্ধারণ বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বারেল ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের অনানুষ্ঠানিক বৈঠকে স্বীকার করে বলেছেন, আজ ইউক্রেনের প্রতি আমাদের সামরিক সহায়তা 4,300 কোটি ইউরোতে পৌঁছেছে। এ প্রসঙ্গে জাতিসংঘের রাশিয়ার উপপ্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি জোর দিয়ে বলেছেন, ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর অস্ত্র ও সামরিক সহায়তা চলমান যুদ্ধকে দীর্ঘায়িত করেছে। এ সহায়তা না পেলে ইউক্রেন অনেক আগেই যুদ্ধ বন্ধ করে দিত।